ঠিক ঘড়ির কাটা 7টা, সময়ের সাথে কিন্তু বড়ই মিতালি। রমনা কখনো টাইম মিস করে না। আমরা এর কাপলিং গুলো একটু দেখে নেই। এখনো কিন্তু জোড়া লাগে নাই, জোড়া লাগবে 7টায় আমাদের নিয়ে যাবে, 11:40-এ নামাই দেবে, ঠিক রমনা বাজার। জোড়া লাগানোর সময় বেশ কিছু সিগন্যাল মেনটেন করা হয়, সিগন্যালগুলো কিন্তু বেশ ভালো লাগে। এই যে সিগন্যাল দিচ্ছেন পাইলট সাহেবকে। হোস পাইপ খুলে দেওয়া হচ্ছে আমাদের, এবং আমাদের রমনা লোকালের সাথে হোস পাইপটি লাগিয়ে দেওয়া হলো। হাতে সুরের নাই, হাওয়া পাইপ। ঘড়ির কাঁটা সকাল 7টা, সেই পিছনে চিরচেনা রমনা লোকাল ট্রাভেলের শফিকুল। আজকের গন্তব্য রমনা, রমনা বাজার, পার্বতীপুর থেকে রমনা পর্যন্ত। বেশ দুর্দান্ত একটা জার্নি হবে। পুরা জার্নিটা তোমাদেরকে কভার করব। আজকে আমাদের সাথে আছে রাজশাহী থেকে আগত, শুধু রমনা জার্নিতে কভার করার জন্য। দেখার আমন্ত্রণ রইল। পুরা জার্নিটা মজা নিয়ে দেখবা। অনেক কাহিনী আছে, প্রতিটা একটা করে জীবন্ত গল্প। ভোরের কুয়াশা ভেদ করে পার্বতীপুর সকাল 7টায় ঠিক সময়ের সাথে মিতালি করে রমনা ছেড়ে যাবে, এবং সঠিক টাইমে 11:40-এ আশা রাখি রমনা বাজারে পৌঁছাবে। চলো আমরা পুরো ভ্রমণটা দেখে আসি। পাওয়ার নং 2407। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটি যাত্রা শুরু করবে পার্বতীপুর থেকে। গার্ড সাহেব ক্লিয়ারেন্স দিচ্ছেন।
সেই চিরচেনা বাঁশি, ট্রেনের হুইসেল, গ্রিন সিগন্যাল সব একত্রকে সঙ্গে করে আমাদের ট্রেনটি পার্বতীপুর ছেড়ে দিল। পিছনে পড়ে রইল চিরচেনা পথঘাট, সবুজ শ্যামল এবং পার্বতীপুর রেল স্টেশন। আমরা যে ট্রেনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস, রাজশাহী যাবে। চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস দাঁড়িয়েছে। আমাদের ট্রেনটি ছেড়ে দিল। আজকে আমার ভ্রমণ সঙ্গী রাজশাহী থেকে আগত আমার ফ্রেন্ড, নিয়ামতপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক। এই গানগুলো কিন্তু বেশ ভালোই লাগে। এইভাবে পার্বতীপুরকে ছেড়ে দিয়ে আমাদের ট্রেনটি সামনে এগিয়ে চলছে। পুরা ট্রেনটি মোটামুটি আমাদের কভার করলো। বিশাল বাগ পার্বতীপুর থেকে খোলাহাটি যাওয়ার পথে আমাদের কিন্তু অনেক বড় একটা বাগ কভার করতে হয়। পার্বতীপুরে সেই চিরচেনা মাঠঘাট পিছনে ফেলে আমরা এগিয়ে চলছি রমনা বাজারের উদ্দেশ্যে। রমনা বাজারের পথে আমরা 15টি স্টেশন অতিক্রম করব। প্রথম স্টেশন হচ্ছে খোলাহাটি। খোলাহাটি রেল স্টেশনটা কিন্তু ক্যান্টনমেন্টকে কেন্দ্র করে। বাঘ চলছেই তো চলছেই, এখন খালি বাঘই হবে। সেই ধোঁয়া, রমনার লোকের কালো ধোঁয়া। আস্তে আস্তে চিরচেনা পথঘাট ছেড়ে সবুজ প্রান্তে আমাদের ট্রেনটি চলে যাচ্ছে এবং পিছনে পড়ে রইল সকালের কুয়াশা মাখা ভোর। এখান থেকে কিন্তু লালমনিরহাট বিভাগ শুরু। এতক্ষণ আমরা ছিলাম পাকশি বিভাগে। এটি মূলত মিটার গেজের ট্রেন। এখানে পাকশি বিভাগ এবং লালমনিরহাট বিভাগ স্পষ্ট ডিভাইডেশন বোঝা যায়। এই যে সুন্দর দৃশ্য, এক মন মাতানো দৃশ্য যা রমনা লোকালে আমরা দেখতে পাচ্ছি। ও কি সুন্দর লাগছে দেখতে। ধোঁয়া উড়িয়ে হুইসেল বাজিয়ে আমাদের ট্রেনটি চলে গেল খোলাহাটি স্টেশনের উদ্দেশ্যে। এই পাশ থেকে ইঞ্জিনের কার পুরোপুরি স্পষ্ট বোঝা যায়। সকালবেলা রমনা লোকাল মানে কারো চোখে ঘুম, কারো অলস যাত্রা। কেউ মোবাইলে স্ক্রল করছে, খুদে যাত্রী খেলা করছে রমনা লোকালে। এত সকালে ঘুম থেকে ছোট বাচ্চাদের জেগে তোলা কিন্তু আসলে কষ্টকর, কিন্তু রমনা লোকালে যেতে হবে। এই জন্যই এই দাম্পত্য হয়তো বা বাচ্চাকে ঘুম থেকে উঠাইছে। কারো হাতে মোবাইলের স্ক্রলিং এ ব্যস্ত। এইটা হচ্ছে রমনা লোকালের নিত্যদিনের বৈশিষ্ট্য। ভাই কই যাবেন?
হ্যাঁ হ্যাঁ বুঝি না। রংপুর, ও এখানে অধিকাংশ প্যাসেঞ্জার কিন্তু রংপুরের। তো ফাঁকা আছে আজকে, শুক্রবার বলে কথা, এত ফাঁকা সাধারণত থাকে না। নামের লোকাল, কিন্তু ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সময়ের সাথে বড় মিটাইলি। সময়কে সে কখনো কি করে না, সময়কে সে কখনো বসিয়ে রাখে না। এই ট্রেনে টোটাল 70 জন যাত্রী অবস্থান করবেন। আমরা যদি রমনার বাথরুম সিস্টেমটা দেখে নেই তাহলে বুঝতে পারবো এর হচ্ছে বাংলা সিস্টেম। সুন্দর একটা আয়না আছে এবং কোনো বদনা নেই। আপনার না বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা চেষ্টা করব যারা বাথরুম ইউজ করব তারা অবশ্যই সঠিকভাবে পানিটা দেব। দুলা ভাই মনের সুখে 14 ইঞ্চি জানলা দেখছেন, এ তো জানলা নয়, জানো কালার বাইস্কোপ। আমার দুলা ভাই কিন্তু সুন্দর গান পারে। আপনাদের এই ব্লগে চেষ্টা করবো দুলা ভাইয়ের কাছে গান শোনানোর। দুলা ভাই গান গাবেন তো? দুলা ভাই নিয়ামতপুর থেকে আসছি ভাইয়া, নিয়ামতপুর থেকে। বলছিলাম সময় মতো দুলাভাইকে দেখা দিব। দুলাভাইকে নিয়ে আমরা যাচ্ছি রমনার উদ্দেশ্যে। আমরা যাবো মূলত বৌমারি, যেহেতু চিলমারি বন্দর পার করতে হবে এবং এই ট্রেনটা আমাদের বন্দর পর্যন্তই যাবে। আমরা আছি রমনার শেষ বগিতে। পুরা বাস কভার করার জন্য রমনার সামনে বগিতে চলে গেছিলাম। আমরা আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন খোলাহাটি। এটি আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন। বলছি না রমনা কখনো সময় হেরফের করে না। ঠিক 7:14 আমাদের রমনা খোলাহাটি রেল স্টেশনে পৌঁছে দিল। খোলাহাটি স্টেশনটা আর্মি কেন্দ্রিক। এখানে আর্মি খোলাহাটি ক্যান্টনমেন্ট থাকার কারণে এই স্টেশনটা বেশ জাঁকজমক, বেশ ভালোই প্যাসেঞ্জার যাত্রীদের ওঠানামা হাক ডাক। লোকাল ট্রেনের যাত্রা মানেই জীবনকে কাছ থেকে দেখা। এটি হচ্ছে খোলাহাটি ক্যান্টনমেন্ট। আমরা দেখতে পারবো ক্যাথলিক স্কুল অ্যান্ড কলেজ, খোলাহাটি ক্যাথলিক স্কুল অ্যান্ড কলেজ। লোকাল ট্রেনের যাত্রা মানে জীবনকে কাছ থেকে দেখা, সবুজ ধান ক্ষেত, কোলাহল, লোকের লোকারণ্য এবং
জীবনের প্রতিটি এক একটি করে ছন্দের গল্প, এই সবই হচ্ছে লোকাল ট্রেনের উপবাদ্য। আজ আমি তোমাদেরকে এগুলো তুলে ধরার চেষ্টা করব। বদরগঞ্জ রেল স্টেশনের সিগন্যাল ব্যবস্থা কিন্তু অ্যানালগ। দেখতে দেখতে আমরা 7:27 বদরগঞ্জ রেল স্টেশনে চলে এলাম। সিগন্যাল আমাদের দিয়ে দিচ্ছে, অর্থাৎ আমাদের যেতে কোনো বাধা নাই। আমরা বদরগঞ্জ রেল স্টেশনে পৌঁছে গেলাম। বদরগঞ্জ স্টেশনে বাজে সিটির কাটা, ট্রেন আসে যায়, চলে ব্যস্ত পন্থা, প্রতীকের ভিড়ে বাজে চায়ের পান, রেল লাইনের ধারে ছুটে যায় প্রাণ, পাখির ডাক ধোয়ার লাইন, স্মৃতির পাতায় জমে রেল ট্রাকের সাইন। বদরগঞ্জ তোর রেল পথের গল্প বলে, গ্রামের হৃদয় ট্রেনের সুর বাজে। এই হলো আমাদের বদরগঞ্জ রেল স্টেশন। বদরগঞ্জ রেল স্টেশন নিয়ে সুন্দর একটা কবিতা হয়ে যেতেই পারে। এভাবে আমাদের বদরগঞ্জ রেল স্টেশন পৌঁছে গেলাম। বদরগঞ্জ স্টেশনে ননী গোপালের মিষ্টি কিন্তু বেশ বিখ্যাত, এবং হাড়িভাঙ্গা আম যদি পেতে হয় তাহলে অবশ্যই বদরগঞ্জে আসতে হবে। বদরগঞ্জ এবং শ্যামপুর হাড়িভাঙ্গা আম কিন্তু বেশ বিখ্যাত। আমরা দেখতে পাবো হাড়িভাঙ্গার আমের চালান বদরগঞ্জ রেল স্টেশনে কিন্তু উঠতেছে। বদরগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্ম আমরা অতিক্রম করছি। আমাদের নেক্সট স্টেশন আউলিয়াগঞ্জ। প্ল্যাটফর্ম বিহীন রেল স্টেশন আউলিয়াগঞ্জ। নামে স্টেশন একদম লোকাল, শুধু একটি সাইনবোর্ডই বিদ্যমান, আর বেশি কিছু না। লোকাল ট্রেন ছাড়া কোন ট্রেনে এখানে স্টপেজ নাই। এই যে আমরা শুধু সাইনবোর্ডটাই দেখতে পাচ্ছি, আউলিয়াগঞ্জ। এই শুধু সাইনবোর্ডটাই বিদ্যমান। এক লাইনের একটি প্ল্যাটফর্ম, যার কোনো যাত্রী ছাউনি নাই। বৃষ্টি, রোদ, খরা সবকিছুতেই যাত্রীদের অনেক কষ্ট ভোগ করতে হয় এই আউলিয়াগঞ্জে। শুধু কিছু টংঘাট ছাড়া কোনো কিছু নাই। এটি হচ্ছে আউলিয়াগঞ্জ রেল স্টেশন। রমনা লোকালের 422 রমনা লোকালের এক যাত্রীর সাথে আমরা কথা বলি। উঠেছে আউলিয়াগঞ্জ থেকে, যাবে রংপুরে।
এই সার্ভিস কেমন ভাই? সকালে আসে আর যায় কখন? আবার রমনা যায় সন্ধ্যার পরে সাড়ে সাড়ে সাতটা। রংপুরে 7:30 এই এক বড় ভাই উঠলো আউলিয়াগঞ্জ থেকে, যাবে রংপুরে। সাড়ে কখন ভাই? এখানে মনে করেন দাদা 7:30 দাদা সকাল সাড়ে 7:30 পৌনে 8টায়। হ্যাঁ এই গাড়ি যাতায়াত করি আর গাড়ি চলে রিক্সা চলে রংপুরে। আবার আবার এই গাড়িতে আসবেন? এই গাড়িতে মনে করেন একটা গাড়ি আছে, ওই গাড়িতে আসি, আর একটা লোকাল আছে এলান, ওটা চলে আসি আধাবেলা চলে। আমরা বুঝতে পারছি যে রমনা লোকালটা প্রত্যেকটা জীবনের সাথে অর্থগতভাবে জড়িত। অতএব এই ট্রেনটা প্রত্যেকটা কেলার এবং আউলিয়াগঞ্জ, কেলার দ্বারাই আউলিয়াগঞ্জে আর শুধু রমনা দ্বারাই আউলিয়াগঞ্জ, আর কিন্তু কোনো ট্রেন দাঁড়ায় না। রংপুরের বিখ্যাত আম, হাড়িভাঙ্গার রাজধানী শ্যামপুর পদাগঞ্জ। শ্যামপুরে কিন্তু একটা চিনি কল রয়েছে, কিছুক্ষণের মধ্যে আমরা চিনি কলটা দেখতে পাবো। হলুদ সিগন্যাল যেতে আমাদের মাথা নাই। শ্যামপুর রেল স্টেশন। এটি হচ্ছে শ্যামপুর সেই বিখ্যাত চিনিকল। এখনো কিন্তু একটু সচল রয়েছে। দেখতে দেখতে আমরা একদম ঘড়ির কাঁটা ধরে সঠিক টাইমে আছে যাতায়াত করছে শ্যামপুর। শ্যামপুর চলে এলাম। শ্যামপুরে কোনো কোচই মনে হয় নাই, 1 নম্বর লাইনে দিয়ে দিছে। এটা হচ্ছে শ্যামপুর রেল স্টেশন। শুক্রবার থাকার কারণে যাত্রী চাপ নাই বললেই চলে। এটি কিন্তু রোজ দিনকার যাত্রা। এটি হচ্ছে শ্যামপুর রেল স্টেশন। সকাল সকাল পপকর্ন না খেলে কিন্তু হয়ই না। রমনা লোকালে রেগুলার পপকর্ন বিক্রি হয়। বলেন পান 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 সুপারি আর কি কি বিক্রি করেন? 35 বছর। বর্তমান পানে পত্তা হয় না, সুগারিতে পত্তা হয় না। সুপারিতে পত্তা হয় না। এক পিস সুগারের দাম 12 টাকা 13 টাকা কিনতে হয়, কিন্তু পান একটু সস্তা। পানের বিক্রি 5 টাকা। শ্যামপুর রেল স্টেশনে 10 মিনিটের মতো যাত্রা বিরতি করেছে করে আমরা শ্যামপুর রেল স্টেশন অতিক্রম করছি। শ্যামপুর এবং রংপুরের দূরত্ব প্রায় 7 কিলোর মতো। হালকা মেঘ। শ্যামপুর রেল স্টেশন আমরা চলে গেলাম। এরপরে আমাদের যাত্রা বিরতি। রংপুর। রংপুর একটি বিভাগীয় শহর।
গাড়ি, সবুজ মাঠ, পথঘাট সবকিছু পিছনে ফেলে আমরা চলছি রমনার উদ্দেশ্যে। পিছনে পড়ে রইল সেই চিরচেনা শহর। এই শ্যামপুরেই রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম সবচেয়ে বেশি উৎপন্ন হয়। ঠিক ঘড়ির কাঁটা সকাল 8:18, 10 মিনিট বিফোরেই আমাদের ট্রেনটি রংপুর রেল স্টেশনে পৌঁছে গেল। রংপুরে কিন্তু একটা বিভাগীয় রেল স্টেশন। স্টেশনের অবকাঠামো দেখে মনে হবে না যে রংপুর একটি বিভাগীয় রেল স্টেশন। যতটা সম্ভব এখানে কোচিং সম্পন্ন হবে, কারণ আমাদের ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্মে এবং 2 নম্বর লাইনে নিয়েছে। রংপুর স্টেশন সকালবেলা, ট্রেনের বাসিতে বাজে আলা, চাওয়ালার ডাক আর ভোরের কুয়াশা। ট্রেন চলছেই, পিছনে ফেলে ভাষা। আমার বাড়ি রংপুর, রঙে ভরা রংপুর। এই হচ্ছে রংপুর রেল স্টেশন। আজকে রমনার পারফরমেন্স দুর্দান্ত, 100-তে 100। এভাবে যদি সবখানে লোকাল ট্রেন চলে তাহলে মানুষ কিন্তু ট্রেনমুখী হবে। রংপুর স্টেশনে প্রচুর প্যাসেঞ্জারে পরিপূর্ণ। 2টি ট্রেনের প্যাসেঞ্জার একসাথে দাঁড়ানো। প্রচুর প্যাসেঞ্জার, প্রচুর, মানে অনেক প্যাসেঞ্জার। মনে হচ্ছে ঈদ যাত্রা। হুজুর কই যাবেন? হ্যাঁ, এলারে পারবো তো ওটা। কমিউটার পারবো তো করে। প্রচুর প্যাসেঞ্জার, ঈদ যাত্রার মতো করে সবাই আছে। রংপুর পার্বতীপুর, এখানে ট্রেন যাত্রাটাই বেশি, বাসের পরিবহন কম হওয়ার কারণে। এমনই হওয়া উচিত। রংপুর থেকে প্রচুর যাত্রী উঠবে। এটা রংপুর, হ্যাঁ, এই তো শহর। এখান থেকে কাছে। হ্যাঁ, এখান থেকে অটোতে গেলে 20 টাকা ভাড়া নেবে। আমার দুলা ভাইকে আমি রংপুর দেখাই দিলাম। রংপুর মানে প্রথম আসেন নাকি দুলা ভাই? আমাদের ট্রেনের সাথে রংপুরে কোচিং সম্পন্ন হলো। ইঞ্জিন নাম্বার 29 সিরিজের 2912। ট্রেন ব্লগিং এ সবাই পার্বতীপুরে যাবে। প্রচুর প্যাসেঞ্জার, কি ওঠার চাপ, বাপ রে বাপ। আসলে এই দৃশ্যগুলা না দেখলে বোঝা যায় না যে যেভাবে হোক উঠতেই হবে। এ যেন এক যুদ্ধ, লোকাল ট্রেনের যুদ্ধ। হুজুরগুলা যথারীতি ইঞ্জিনে উঠে গেল। যাত্রী কমে গেছে, পাশাপাশি 2টা ট্রেন, একটা যাবে রমনা আর একটা যাবে পার্বতীপুর। মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছে, মুরগির বাচ্চা, ছোট ছোট মুরগির বাচ্চা।
উঠতে পারবে কিনা তা কে জানে। ট্রেনে কিন্তু একটা নিয়ম আছে, লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে ট্রেনটা শেষে আসবে সে ট্রেনটা কিন্তু যাবে আগে। আমরা যেহেতু আগে এসেছি, তবে আমাদের এখানে কিন্তু একটু দেরি হবে, এই জন্য আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। দেখি পুরা ইঞ্জিনের যাত্রীতে পরিপূর্ণ হয়ে গেল, যাবে পার্বতীপুর ঈদ যাত্রার মতো করে। ওই যে আমার এক সাবস্ক্রাইবার ওখান থেকে টাটা দিল। রংপুরে মোটামুটি আমাদের ট্রেনটা যাত্রীতে পরিপূর্ণ হলো। আজকে শুক্রবার না হলে পুরা ফুল পরিপূর্ণ। প্রচুর ভিড়, তাই না? হ্যাঁ, অনেক ভিড়। শুক্রবার এত ভিড় হওয়ার কারণ কি? সরকারি, এইটাও তো সরকারি ছুটি। প্রচুর ভিড়, তিল ধরনের ঠাঁই নাই সরকারি ছুটি হওয়ার কারণে। ইঞ্জিন থেকে নামাই দিল। আমরা ট্রেনটাকে যদি একটু এক্সপ্লোর করি, এইভাবে আমাদের যাত্রীগুলো 14 ইঞ্চি জানালা দিয়ে বাইরের দৃশ্য অবলোকন করছে। এটা হচ্ছে রমনা কমিউটারের নিত্যদিনের সঙ্গী। প্রতিটি যাত্রী এক একটা করে গল্পের ক্যারেক্টার। এটা হচ্ছে রংপুর। লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে এসে প্রথমে চলে গেল। এখন আমাদের ট্রেন ছাড়ার পালা। রংপুর যাত্রী শূন্য, সম্পূর্ণ যাত্রী চলে গেল পার্বতীপুরে। পুরা রংপুর প্ল্যাটফর্ম যাত্রী শূন্য। এখন আমাদের পালা, দেখি আমাদের ট্রেনটা কখন ছাড়ে। আজকে কিন্তু রমনা পারফরমেন্স ব্যাপক। 10 মিনিট বিফোরে কিন্তু আমরা রংপুরে ঢুকছিলাম। দেখি সঠিক টাইমে ছাড়তে পারি কিনা। রংপুর রেল স্টেশন আমরা অতিক্রম করছি 20 মিনিট লেটে। রংপুর রেল স্টেশনকে দেখে মনে হবে না যে এটি একটি বিভাগীয় রেল স্টেশন। তোমাদের কাদের বাড়ি রংপুর, এবং রংপুর থেকে কারা কারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। রংপুর বিভাগ কিন্তু রেলের একটি থানা, এর জেলা হচ্ছে কিন্তু সৈয়দপুর। খুবই মজার বিষয় না? যারা এই বিষয়টা জানে না তাদের সাথে একটু শেয়ার করলাম। রমনা লোকাল ট্রেন নং 422 দীর্ঘদিন কিন্তু বন্ধ ছিল। 2024 10 অক্টোবর এক প্রজ্ঞাপনের বলে রমনাকে পুনরায় চালু করা হয়, পার্বতীপুর থেকে রমনা পর্যন্ত। ওই একই প্রজ্ঞাপনে পার্বতীপুর টু পঞ্চগড় কাঞ্চন এক্সপ্রেসকে মিটার গেজ থেকে বোর্ড গেজে রূপান্তর করা হয়। রমনা পুরাটাই কিন্তু মিটার গেজ লাইন, এবং গরিব মানুষের জন্য একটি লাইফ লাইন। অনেক গরিব মানুষের যাতায়াতের একমাত্র বাহন হচ্ছে এই রমনা। পার্বতীপুর
কুড়িগ্রাম, লালমনিরহাট এর মধ্যে চলাচলকারী একমাত্র ট্রেন হচ্ছে রমনা। রংপুর থেকে 20 মিনিট লেটে ছেড়ে আসার পর আমরা মিরবাগে পৌঁছালাম। ঘড়ির টাইম 8:53। মিরবাগে পৌঁছানোর সময় ছিল 8:42। মোটামুটি 20 মিনিটের লেট কভার অনেকটা হয়ে গেছে। মিরবাগে যাত্রী অনেক কম। মিরবাগ একটি ডি ক্লাস রেল স্টেশন। কাউনিয়া জংশনের সিগন্যাল ব্যবস্থা পুরোটাই কিন্তু অ্যানালগ। আমরা কাউনিয়া জংশনে প্রবেশ করছি। কাউনিয়া জংশন এমন একটি জংশন যে জংশনের লুপ লাইন সবচেয়ে বেশি বড়, প্রায় 7 কিলোমিটার দীর্ঘ। 5 মিনিট বিলম্বে আমাদের ট্রেনটি কাউনিয়া জংশন স্টেশনে প্রবেশ করছে। কাউনিয়া জংশন স্টেশনের লুক কিন্তু অনেক বড় এবং বাঘটাও কিন্তু অনেক সুন্দর। আসলে এগুলা দেখার মতো, মন ভরে যায় কাউনিয়া জংশন স্টেশনে আসলে। কাউনিয়া জংশন স্টেশনে কিন্তু ব্রিটিশ আমলের ব্রিটিশরা যে চা ফ্রি খাওয়াইছে এবং তার যে নমুনাগুলো আছে ওগুলো কিন্তু সংরক্ষণ করা ছিল। কালের অবর্তমানে সেগুলি হারিয়ে গিয়েছে। প্রায় 7 কিলোমিটারের দীর্ঘ লুপ লাইন কাউনিয়া জংশন স্টেশনে। এরপরে আমাদের রংপুর বিভাগ। রংপুর বিভাগের রংপুর জেলা শেষ হবে, আমরা চলে যাব লালমনিরহাট জেলার অধীনে। কাউনিয়া কারা কারা এসেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং 7 আপ 8 ডাউন ট্রেনে কারা কারা চলেছো এবং রমনা লোকালে কারা কারা চলেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। কাউনিয়া জংশন অনেক সমৃদ্ধ একটা জংশন। মাত্র 5 মিনিট বিলম্বে 8:55 কাউনিয়ায় পৌঁছানোর কথা ছিল, শুধু 5 মিনিট বিলম্ব হয়েছে। আশা রাখি আমরা এই টাইমটা মেক আপ করতে পারবো। এরপরে আমরা তিস্তা ব্রিজ পরিদর্শন করব। আমরা ভ্রমণ করছি পার্বতীপুর টু রমনা বাজার। কোচ নং, ট্রেন নং 422, 421, 422। বর্তমানে আমরা কাউনিয়ায়। এই হচ্ছে কাউনিয়া প্ল্যাটফর্ম।
কাউনিয়া জংশন স্টেশন থেকে আমাদের রমনা লোকাল ট্রেনটি পুরোটা একটু এক নজরে দর্শন করি। এই হচ্ছে আমাদের ট্রেন। কাউনিয়া জংশন স্টেশনে আমার মামা বাদাম কিনছে বাদামওয়ালার কাছ থেকে, তাই না? দেন বাদাম, দেন বাদাম। লোকাল ট্রেনের এগুলা কিন্তু আলাদা একটা বিনোদন, আলাদা একটা ক্যারেক্টার। যেটা দেখতে ইচ্ছা করে ওইটাই খাইতে ইচ্ছা করে, কিন্তু বাইরের খাবার খাওয়া অতটা স্বাস্থ্যকর না। কয়টা খাইলো? দুলা ভাই নেন 10 টাকার। হ্যাঁ, রমনা লোকালের আলাদা একটা বিনোদন, আলাদা একটা ক্যারেক্টার। টিপ টিপ বর্ষা পানি, ঠিক বর্ষার মধ্যে। এটা হচ্ছে হলো ইয়েতে কাউনিয়া জংশনে। আমার মতো অনেকে ভিডিও করছে, শুধু আমি একা না। মুদ্রা ভালো। আজকের এই ভ্রমণ শুধু ট্রেন জার্নি না, রমনা লোকাল 422-এর প্রতিটা জীবনের গল্প দেখা এবং গল্প লেখা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আবশ্যক। তিস্তা ব্রিজ যাওয়ার প্রাককালে আমাদের একটি ইউটার্ন বা রেলের ভাষায় কার, অনেক সুন্দর। পুরো ট্রেনটাই চলে আসবে। রমনা লোকালের কালো ধোয়া। আমরা প্রবেশ করছি তিস্তা রেল ব্রিজ। দেখতে দেখতে সেই আমাদের কাঙ্ক্ষিত তিস্তা রেল ব্রিজ চলে আসলো। তিস্তা কিন্তু পানিতে টইটম্বুর। এই ব্রিজ দিয়ে এক সময় সড়ক পরিবহনের বাসও কিন্তু যাতায়াত করছে। তোমরা কারা কারা এই সড়ক পরিবহনের বাসে যাতায়াত করেছো অবশ্যই কমেন্টে জানাবা। এই তিস্তা, তিস্তা বাঁচাও। তিস্তার সাথে কিন্তু তিস্তা জংশন স্টেশন। তিস্তা থেকে লালমনিরহাট এবং কুড়িগ্রাম ভাগ হয়ে গেছে। আমরা কিন্তু সেই জংশন স্টেশনে প্রবেশ করছি। হলুদ সিগন্যাল দিয়ে দিছে। এই সময় তিস্তায় প্রচুর পাট ভিজানো হয়েছে, তার ঘ্রাণ আসলে মনোমুগ্ধকর। এ যেন মাটির টান।
আমরা প্রবেশ করছি তিস্তা রেল স্টেশন। সম্ভবত তিস্তা রেল স্টেশনে কুড়িগ্রামের সাথে আমাদের কোচিং সম্পন্ন হবে, এই কারণে তিস্তাতে আমাদের একটু সম্ভবত লেট হবে। এই যে তিস্তা রেল স্টেশন প্রবেশের হলুদ সিগন্যাল। খুলনা থেকে তিস্তার দূরত্ব 437 কিলোমিটার। এই সময় এই এলাকায় পদ্মবিল, শাপলা বিল বেশ মনোমুগ্ধকর। আমার চোখ দিয়ে তোমরা একটু দেখে নাও এর সৌন্দর্য আসলে কত সুন্দর। অলরেডি আমরা তিস্তা জংশন স্টেশন। তিস্তাকে জংশন বলা হয় কেন, এর ব্যাখ্যা আমি কিন্তু কিছুক্ষণ আগে দিয়ে দিছি। পুনরায় আবার বলছি, তিস্তা থেকে লালমনিরহাট এবং কুড়িগ্রাম দুটো লাইন ভাগ হয়ে গিয়েছে, এই কারণে তিস্তাকে জংশন বলা হয়। তিস্তা কিন্তু একটা ছোট জংশন। এই যে হাতের ডান দিকে আমাদের ট্রেন চলে গেল এবং বাঁ দিকে চলে গেল লালমনিরহাট। আমরা দূর থেকে যদি একটু খেয়াল করি, এই স্টেশনের হাতের ডান দিকে কুড়িগ্রাম এবং বাম দিকে লালমনিরহাট। এ এক অন্যরকম অনুভূতি, অন্যরকম যাত্রা। রমনা লোকালের প্রতিটি যাত্রীর এক একটা করে জীবনের গল্প। সকাল সকাল কেউ ঘুম থেকে উঠে চলে আসে কুড়িগ্রামের উদ্দেশ্যে, কেউ যায় লালমনিরহাটের উদ্দেশ্যে, অধিকাংশ প্যাসেঞ্জারই ওঠে রংপুরের উদ্দেশ্যে। শ্রমজীবী মানুষ বলে কথা, শ্রমজীবীদের জন্য কিন্তু এই ট্রেনটি। আমরা তিস্তা জংশন স্টেশনে চলে এলাম। নিরিবিলি পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। এই হচ্ছে তিস্তা জংশন স্টেশন। লালমনিরহাট থেকে ছেড়ে আসা লোকালের সাথে আমাদের তিস্তা জংশন স্টেশনে কোচিং সম্পন্ন হলো। তিস্তা জংশন স্টেশনে কিন্তু আমাদের 3টা ট্রেন বিদ্যমান বর্তমানে, এক কুড়িগ্রাম আর এক লালমনিরহাট লোকাল, লালমনিরহাট টু লোকাল, আর একটা রমনা লোকাল। তিস্তায় কুড়িগ্রাম এক্সপ্রেসের সাথে রমনা এক্সপ্রেসের কোচিং সম্পন্ন হলো। আজকে কুড়িগ্রাম এক্সপ্রেস বেশ ছন্দময়, বিভিন্ন কালারের, প্রচুর প্যাসেঞ্জার উঠছে, দৌড়ায় উঠছে। হালকা স্লো করছে। এখানে কিন্তু কোনো অফিসিয়াল স্টপেজ নাই। হালকা স্লো দিয়ে চলে গেল। সবুজ শ্যামল প্রকৃতি দেখতে দেখতে আমরা 3 হাট স্টেশনে চলে এলাম। 3 হাট এই জন্যই বললাম, এখন যে স্টেশনগুলো শুরু হবে সবগুলো শেষে কিন্তু হাট বিদ্যমান। 3টা হাট একসাথে থাকবে। এই ট্রেনের অন্যতম বৈশিষ্ট্য হলো
এর ছোট ছোট স্টেশনগুলি। প্রতিটি স্টেশনে এক একটি করে গল্পের ভরপুর, এক একটি করে গল্পে পরিপূর্ণ। রমনা টানের নতুন বিনোদন। জানলা দিয়ে প্রকৃতি দেখা, তার সাথে গান, অনেক ভালো একটা। এখানে যে স্টুডেন্ট গুলো দেখতে পাচ্ছি এরা হচ্ছে বেরবি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা যাচ্ছে আমার মতোই রমনা ভ্রমণে। কোথা লেখাপড়া করো বাবু? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। কোন সাবজেক্টে? ইতিহাস ও প্রত্নতত্ত্ব। ইতিহাস আর প্রত্নতত্ত্ব। কয়জন যাচ্ছ? 15-16 জনের মতো আর কি। শুধু ঘোরা? দেখা যাক, ঘোরাঘুরি করবো, মজা করবো, অনেক ঘোরার মধ্যে শিখতে হবে। ধন্যবাদ তোমাদের, তোমাদের মঙ্গল কামনা করি। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। এরা সবাই কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রমনা ঘোরা, শুধু রমনা যে আমি বললাম যে লোকাল ট্রেন, লোকাল যাত্রী এবং নিম্ন যাত্রাদের আশ্রয়স্থল তা না, আমাদের মতো ভ্রমণ প্রবাসীদের জন্য বিনোদনের খোরাক। এই হচ্ছে রমনা ট্রেনের নিত্য নতুন ক্যারেক্টার। আমরা রাজারহাট রেল স্টেশন, রাজারহাট রেল স্টেশনে চলে এলাম। রমনার লোকাল, রমনার লোকাল রাজারহাট রেল স্টেশন, প্রায় 1 ঘন্টার মতো লেট। এই হচ্ছে স্টেশন, বেশ ভালো লাগতেছে স্টেশনটা দেখতে। স্টেশন বাজার একাকার। স্টেশন বাজার একাকার। এই হচ্ছে কুড়িগ্রাম লোকালের দৈনন্দিন চিত্র। আসলে এই রুটে যারা আসে নাই তারা বোঝে না যে এই রুটের বাস্তবতা কত কঠিন। ট্রেনে এদের একমাত্র ভরসা। রাজারহাট রেল স্টেশন শেষে আমরা চলে যাচ্ছি কুড়িগ্রামের দিকে। লোকাল ট্রেনের একমাত্র বৈশিষ্ট্য, প্রতিটা স্টেশনে স্টপেজ থাকবে, প্রতিটা স্টেশনের যাত্রীর ক্যারেক্টার থাকবে। প্রতিটি ক্যারেক্টার তুলে আনাই হচ্ছে লোকাল ট্রেনের কাজ। সবুজ শ্যামল প্রকৃতি শেষে আমরা চলছি কুড়িগ্রামের দিকে। এই লাইনে কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, বাস এবং ট্রেন সব কিন্তু পাশাপাশি চলে। সুন্দর দৃশ্য, মন ভরে যায়। হিমালয়ান রেলওয়ের কথা মনে পড়ে। হিমালয়ান রেলওয়ে ঠিক এইভাবেই রাস্তা এবং ট্রেন, টয় ট্রেন একসাথে যাতায়াত করে। আমাকে হিমালয়ান রেলওয়ের কথাই মনে করে দিচ্ছে। আমরা যে বধ্যভূমিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ছাটমারি বধ্যভূমি। ছাটমারি বধ্যভূমি। এই লাইনে ট্রেন ভ্রমণ না করলে বোঝা যায় না যে এখানকার সৌন্দর্যটা আসলে কতটুকু সুন্দর। লোকাল ট্রেনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সকলের পরিচিত ছোট ছোট স্টেশন, ছোট ছোট আবহাওয়া, ছোট ছোট গল্প, সুন্দর আবহাওয়া তৈরি করে। অনেকদিনের ইচ্ছা ছিল রাস্তার ট্রেন একসাথে যাতায়াত করবে। সেই ইচ্ছাটা পূরণ হলো আজ এই রাস্তায় এসে।
টগরাই হাট। শুরুতে বলছিলাম 3 হাট, আমরা 3 হাট রেল স্টেশন পার করলাম। এর লাস্ট স্টেশন হচ্ছে টগরাই হাট। এরপরে আমাদের স্টপেজ কুড়িগ্রাম। টগরাই হাট রেল স্টেশনটা কিন্তু একটা ছোট স্টেশন, ডি ক্লাস স্টেশন, শুধু সাইনবোর্ডই আছে আর অন্য কিছু নাই। কেউ গল্প বই পড়ে সময় কাটাচ্ছে, কেউ মোবাইলে স্ক্রলিং করে সময় কাটাচ্ছে। এইভাবেই লোকাল ট্রেনের সবাইগুলি তাদের অলস সময়গুলো পার করে। যাত্রাপথের আমাদের 13তম রেল স্টেশন কুড়িগ্রাম। কুড়িগ্রাম রেল স্টেশনে আমরা চলে এলাম। গাড়ি সঠিক টাইম টানার পরেও তিস্তার পর থেকে লেট শুরু হয়েছে, প্রায় 2 ঘন্টা লেট। কুড়িগ্রামের রাইট টাইম ছিল 9টা 55। কুড়িগ্রাম বা বিশগ্রামের পর ট্রেন প্রায় ফাঁকা। বিশগ্রামের পর থেকে কিন্তু বেশি লোক উঠা নামা করে না এই রমনা লোকালে, খুব অল্প পরিসরে লোক উঠানামা করে। কুড়িগ্রাম স্টেশনে প্রায় ট্রেন ফাঁকা হয়ে গেল, প্রচুর প্যাসেঞ্জার নেমে গেল। এরপর আমরা অল্প কিছু প্যাসেঞ্জার নিয়ে চলে যাব রমনা বাজারের উদ্দেশ্যে। দিলে দাও, আসো আসো সীমান্ত, আসো দাদা, আসো আসো। কুড়িগ্রামের কিছু বলো। সীমান্তকে এত করে রিকোয়েস্ট করলাম, সীমান্ত কিন্তু ইন্টারভিউ বললো না, তাদের জেলাকে প্রমোট করলো না, সে না করে চলে গেল। বেশ বট গাছ, সুশীতল ছায়া, বেশ ভালো লাগছে। রমনা লোকাল বলে কথা। এই হচ্ছে রমনা লোকালের দৈনন্দিনকার চিত্র। আসলে গাছ প্রকৃত স্টেশনে আমাদের করে এন্ট্রেন দিকে থাকে। এটি হচ্ছে কুড়িগ্রাম স্টেশনের, এই হচ্ছে কুড়িগ্রাম রেল স্টেশন। রমনা লোকালে প্রচুর মাল ওঠানামা করে, অধিকাংশ মালই রমনা লোকালে ওঠানামা করে। আমরা যদি একটু খেয়াল করি মালের ভিতরের দৃশ্য, প্রচুর মাল হকার সব, কারো কারো সময় কাটে মোবাইলের স্ক্রলিং করে। এই হচ্ছে রমনা লোকাল। উলিপুর রেল স্টেশন দেখতে দেখতে আমরা অনেক লম্বা লেটের বোঝা মাথায় নিয়ে উলিপুর রেল স্টেশনে প্রবেশ করছি।
আসলে সবসময় ক্যামেরা ওপেন করে রাখছে, কখন কি হয় বলা যায় না, সব ক্যামেরা বন্ধ করতে হবে। উলিপুর রেল স্টেশন দেখতে দেখতে আমরা অনেক লম্বা লেটের বোঝা মাথায় নিয়ে উলিপুর রেল স্টেশনে প্রবেশ করছি। সোজা দিয়ে দৌড় দিবেন। এই হচ্ছে রানিং ট্রেন থেকে এই হচ্ছে রমনা ট্রেন। দুপুর 1টা বালাবাড়ি রেল স্টেশন। আমাদের এরপরে লাস্ট গন্তব্য রমনা বাজার। পরিশেষে আমরা চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত যাত্রা রমনা বাজার স্টেশন। এই শুধু আজকে একটি ভ্রমণ ছিল না, ছিল একটি ট্রেনের জীবনের গল্প। পার্বতীপুর থেকে রমনা বাজার পুরা ভ্রমণটি আমাদের হয়েছে এক রোমাঞ্চকর। ট্রেন থেকে উঠানামা, ট্রেনের যাত্রীদের অপেক্ষা, ট্রেনের কোলাহল, সবকিছু মনোমুগ্ধকর। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই। রমনা বাজার রেল স্টেশন, চতুর্দিকে ফাঁকা মাঠের মতো। আজকের ভ্রমণটা শুধু একটা ভ্রমণ নয়, একটা ট্রেনের গল্প, একটা ট্রেনের জীবনের গল্প, যেখানে ট্রেন থেকে নামা, ওঠা, যাত্রীদের ভাগডাক, ছোট ছোট স্টেশন, সবকিছু একটা জীবন্ত করে উঠেছে আমার এই ব্লগে। যদি আমার এই ব্লগটি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকো, ভ্রমণের সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।